কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে, সে লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করল। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের বাকবদলের সংগ্রামের বীরত্ব গাথা ছড়িয়ে দিতে উন্মুক্ত হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অতিথিদের নিয়ে জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগের ইতিহাস যেন দেশবাসী কখনো ভুলে না যায়। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। আনাস তার চিঠিতে লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে বীর ছাত্র জনতার সংগ্রাম, আত্মত্যাগের জীবন্ত স্মারক হয়ে থাকবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত স্বৈরশাসক যে নৃশংসতা, বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে, সেই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রেখে এবং সব ধরনের সহায়তা নিয়ে সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি হয় জাদুঘর। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।